হে গাইস, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি প্যান্টের সাইড পকেট কিভাবে তৈরি করে। তো চলুন শুরু করা যাক। এই দেখুন, এটা আমি মাপ করে নিয়েছি। এখান থেকে আমি এটা রেখেছি 7 আর এখান থেকে এটা রেখেছি 3 আর এইখানে হাফ ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। এটা কেন দিয়েছি দেখাচ্ছি। এই দেখুন, এই হাফ ইঞ্চি মার্কটা এই সাইডে রেখে এখান থেকে ধরে সাইডটা সমান রেখে আমি এই যে মার্ক করেছি এই মার্কের সিধা করে সেলাইটা দেব। ঠিক আছে, এরপর ঠিক এইরকমভাবে এটাও আমি একই রকমভাবে সেলাই করে নেব। সুতোটা কেটে নেওয়ার পর এরপর দেখুন এই যে মার্ক আছে এটা রাউন্ড করে আমি আরেকটি সেলাই করে নেব ঠিক এরকম। ঠিক আছে, এর উপর দিয়ে আমি সেলাই করে নেব। মাঝখানটা একটু ডিপ করবেন, এতে পকেটটা শেপটা খুব সুন্দর আসবে এরকম। এরপর দেখুন এটাও আমি সেমভাবেই আমি সেলাই করে নেব রাউন্ড করে। ঠিক আছে, এরপর এই সুতোটা কাটার পর এক চাপ রেখে বাদবাকি কাপড়টা আমি কেটে নেব। এই সাইডটাও আমি সেমভাবে কেটে নেব। এরপর দেখুন এটা ঘুরিয়ে নিয়ে নোক মেরে নেব, দিয়ে এই লব সেলাই দেব পকেটিংয়ের ওপরটা দিয়ে। ঠিক আছে, এটাও আমি সেমভাবে পকেটিংয়ের ওপর দিয়ে লব সেলাইটা দিয়ে নেব। এরপর দেখুন এই সুতোটা কেটে নেওয়ার পর আমি এই মালটাকে এরকম টেনে এরকম ভাঁজ করে নিয়ে এটা এক চাপ সেলাই দেবো। সিঙ্গেল সেলাই হবে এক চাপ। ঠিক আছে, এটা বরাবর আমি এরকম সেলাই করে নেব। এই সাইডটাও আমি সেলাই করে নেব ঠিক সেমভাবেই। ঠিক আছে, এরপর দেখুন এই সুতোটাও আমি কেটে নেব। এই সুতোটা কেটে নেওয়ার পর আমি এটা ঠিক এরকমভাবেই রেখে দেখুন এরকমই রাখবেন সিধা দিকটা উপরে। এরপর এই পকেটটা এরকম ঘুরিয়ে নেবেন এরকম, এখানে সেলাই করে বাটটেক করার পর এরকম রাউন্ড করে এখানে বাটটেক করে সুতোটা কেটে নিয়ে এটা আমি কেটে নেবো এক চাপ রেখে। ওটা এই রাউন্ড মাথাটা আমি আচ্ছা দিয়ে নেবো ছোট ছোট করে। এটা উল্টিয়ে নেবো। এরপর উল্টানোর পর আমি এটা লব সেলাই দিয়ে নেবো। এটা এরপরে সুতোটা কেটে নেবো। সুতোটা কেটে নেওয়ার পর ঠিক এটা এরকম ফেলবো। দেখুন এটা খুব সুন্দর করে ফেলে রাখবো। এরপর এইখান থেকে আমি 1 ইঞ্চি নেব আর নিচে এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিয়ে একটু মার্ক করে দুই সাইডে আমি সেলাই করে নেব। দেখুন এটা এরকম সেলাই করার পর এরকম ঘুরিয়ে নিয়ে ওপরে তুলে নেবেন। এরপর নিচে আমি এখানে এটাও ঠিক সেমভাবে সেলাই করে নেব। এরপর সুতোটা কেটে নেবেন। সুতোটা কাটার পর আপনারা এটা সমান করে এরকম খুব সুন্দরভাবে ফেলবেন। দেখুন এরকম ফেলার পর আপনারা চকের এখানে গিয়ে মার্ক করে নেবেন। এটা উল্টো দিকেও মার্ক করে নেবেন। এরপর এরকম ফেলে একটি কাপড় তার আগে এখান থেকে একটু মার্ক করবেন, এখান থেকে সোয়াচারে একটু মার্ক করবেন। তারপর একটি কাপড় ভাঁজ করে সেলাই করে নেবেন। সুতোটা কাটার পর এই এক্সট্রা কাপড়টা কেটে নেবেন। এরপরে সেম এই দিকটা সমান করে কেটে নেবেন সুতা করে। এরপর এই যে মার্ক করেছি এইখান থেকে এটা এরকম রেখে এই সেলাই দিয়ে দেবেন, কাঁচা সেলাই দেবেন এটা। ঠিক আছে, এটা সেলাই দেওয়ার পর ঘুরিয়ে নেবেন, দিয়ে লব সেলাই দেবেন। এটা লব সেলাই দেওয়ার পর সুতোটা কেটে নেবেন। এরপর এটাকে আপনারা সিধা করে নেবেন, দিয়ে এরকম সমান করে রেখে দেখুন এই মার্ক আছে, এই মার্ককে সিধা করে রেখে এই দিক দিয়ে আপনি সেলাই দেবেন। এখানে একটি ছোট্ট করে বারটেক করে আর ওপরটা এটাও সেলাই করে দেবেন।
এরপর সুতোটা কেটে নিয়ে আপনারা এদিকটাও মাপটা ঠিক রাখবেন, দুই দিকের পকেট যাতে সেম আসে এরকম মাপ রাখবেন, ঠিক আছে। এরপর আপনারা এটা কেটে নেবেন, এক্সট্রা যে কাপড়টা আছে ওটা কেটে নেবেন। এই সাইডটাও আপনারা সেম করে কেটে নেবেন। এবার কোমরের যে মাপটা আছে সেই টাই নেওয়ার পর কোমরে 32, 4 × 32 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আপনারা ওইখান থেকে সেম করে কেটে নেবেন, রাউন্ড করে, ঠিক যেরকম কাটিং করা হয়েছিল। ঠিক আছে। এরপর দেখুন আমি এদিকের পকেটটাও আমি আপনাদের দেখাচ্ছি না এরকম সেমভাবে এদিকটাও আমি ওরকম সেলাই করে নেব। এটা উল্টিয়ে নেব, দিয়ে লব সেলাই করে নেব। লব সেলাই দেওয়ার পর এটা ঘুরিয়ে ঠিক মাপটা দুই দিকে সেম রেখে এদিকটা আমি সেলাই করে নেব। এরপর এই কাপড়টাও সিধা করে নিয়ে ঠিক সেমভাবে আমি জয়েন করে নেব, 4 রেখে। এটা লব সেলাই দেওয়ার পর কেটে নিয়ে এটাকে আপনারা সিধা করে ফেলে এরকম সেলাই করে নেবেন এই দিকটাও। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।